খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড 70, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করলো কুলপির মেয়ে নাসিফা খাতুন। অনূর্ধ্ব 23 এশিয়ান অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জয় করলো সে। দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের রাঙাফলা গ্রামের মেয়ে নাফিসা খাতুন চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব 23 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছেন। আন্তর্জাতিক মঞ্চে তার এই সাফল্যে দেশ জুড়ে এবং তার গ্রামে আনন্দের আবহ তৈরি হয়েছে। একটি সাধারণ কৃষক পরিবারে জন্ম নেওয়া নাফিসার ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ ছিল। করঞ্জলি কালিকা গার্লস স্কুল ও গাজীরমহল জিসি হাই স্কুল থেকে স্কুলের পড়াশোনা শেষ করে তিনি উত্তর 24 পরগনার অ্যাডামাস কলেজ থেকে স্নাতক হন। পাশাপাশি কলকাতার প্রশিক্ষণ কেন্দ্র এবং পরবর্তীতে বেঙ্গালুরুর একটি স্পোর্টস ক্লাবের দক্ষ কোচের তত্ত্বাবধানে তিনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের জন্য নিজেকে তৈরি করেন। নাফিসার বাবা শাফিউল্লাহ জমাদার একজন ক্ষুদ্র কৃষক এবং মা সিদ্দিকা খাতুন এলাকার আশাকর্মী। তার বাবা মা দুজনেই ছাত্র জীবনের ক্রীড়াবিদ ছিলেন। মূলত মায়ের অনুপ্রেরণা ও নিজের অদম্য ইচ্ছাশক্তিতেই নাফিসা আজ এই জায়গায় পৌঁছেছেন। পরিবারে তার আরও 2 বোন ও 1 ভাইও রয়েছে। স্বর্ণপদক জিতে গ্রামে ফেরার পর নাফিসাকে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। প্রতিকূল পরিস্থিতি জয় করে নাফিসার এই আন্তর্জাতিক সাফল্য প্রমাণ করেছে যে কঠোর পরিশ্রম ও পরিবারের সমর্থন থাকলে প্রত্যন্ত গ্রামের সন্তানও বিশ্বের দরবারে নিজের নাম উজ্জ্বল করতে পারবে। বললেন দীপিকা জোরে করতালি। আজকে এন্টারপ্রাইজের পক্ষে ওটা ওরম দেখলে হবে না। এদিকে এদিকে সামনে। ঠিক আছে, ছবিটা বিজ্ঞাপনে আসবে তো সেই জন্য একটু সংবর্ধনা অনুষ্ঠানে সুদূর চীন থেকে পাড়ি দিয়ে স্বর্ণপদক জয়লাভ করে এসেছেন আমাদের গ্রামের মেয়ে নাফিসা। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। একটি গাছ মায়ের নামে কর্মসূচিতে অংশ হিসেবে দক্ষিণেশ্বরে বন মহোৎসব। 277টি চারা রোপণ জাতীয় সড়ক কর্তৃপক্ষের। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে একটি গাছ মায়ের নামে কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণেশ্বরে বন মহোৎসব পালন করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। পিডব্লিউডি রোডের ধারে নিবেদিতা সেতুর নিচে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যানে আয়োজিত এই কর্মসূচিতে 277টি গাছের চারা রোপণ করা হয়। চারাগুলি সরবরাহ করে ভারতীয় সেনাবাহিনী। এই উদ্যোগে অংশ নেয় এনসিসির 1 বেঙ্গল গার্লস ব্যাটালিয়ন, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, উইমেন্স খ্রিস্টান কলেজ এবং শরৎচন্দ্র পাল উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। এনসিসির ক্যাডেটরা হাতে কলমে বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণের বার্তা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সশস্ত্র বাহিনীর সুবেদার মেজর PN জেনা, জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রজেক্ট ম্যানেজার সহ অন্যান্য আধিকারিক এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের সহকারী অধ্যাপক ইন্দ্রাণী মুখোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি এনসিসি ইউনিটের অধীনে থাকা স্কুল কলেজকে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনেই সকলের সহযোগিতায় বন মহোৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তোলার বার্তাও তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। আজকে অনুষ্ঠানটার বিষয় হচ্ছে বন মহোৎসব নিয়ে। এটা হচ্ছে সেন্ট্রাল থেকে একটা অর্ডার এসেছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন এনসিসি ইউনিটগুলো চলছে সেখান থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার প্রত্যেকটা ইউনিটের আন্ডারে যে স্কুল কলেজগুলো রয়েছে তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল ট্রি প্লান্টেশনের জন্য। তো আমি আছি ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজ থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ম্যাডাম আছেন হ্যাঁ, এবং এই ম্যাডাম। তো এবার আমি এখানকার NHA প্রজেক্টের যিনি জেনারেল ম্যানেজার রয়েছেন মিস্টার প্রেম সারস্বত, ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম
এবং উনি পারমিশন দিয়েছিলেন এবং এই ল্যান্ডটা ওনারাই প্রোভাইড করেছেন। এবং তারপর আমি এনসিসির যিনি সিও রয়েছেন কর্নেল, ওনাকে জানিয়েছিলাম, মিস্টার অমিতাভ শ্রীবাস্তব আছেন, তো উনিও রাজি হয়েছিলেন। তারপর আমাদের এই সকলের কোঅর্ডিনেশনে এই প্রোগ্রামটা আজকে করা হয়েছে। টোটাল 275 প্লান্টস। কি গাছ আছে তার মধ্যে? এখানে বিভিন্ন রকমের ফ্লাওয়ারিং প্লান্টও রয়েছে, আবার হিউজ ট্রি যেগুলো হয়, বিভিন্ন ফলের গাছ রয়েছে। वेरी गुड, चलो हो गया ना, फोटो लीजिएगा। उधर तो देखी नहीं। पानी डालते हैं मॉग में, पानी डालते हैं मॉग में, पानी डालते रहेगा। सर বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। বিশ্বকাপ ফাইনালের আগে নবদ্বীপের ডার্বির রোমাঞ্চ, 1 গোলে ইস্টবেঙ্গলকে হারালো মোহনবাগান। বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে যখন গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা অপেক্ষার প্রহর গুনছেন, ঠিক সেই আবহেই নবদ্বীপে দেখা গেল বাংলার চিরচেনা ডার্বির উন্মাদনা। বকুলতলা প্রাক্তনীদের উদ্যোগে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত হয় এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ। মুখোমুখি হয় মোহনবাগান মেরিনার্স ফ্যান ক্লাব এবং ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব। খেলা শুরুর অনেক আগে থেকেই মাঠে ভিড় জমান ফুটবল প্রেমীরা। সবুজ মেরুন ও লাল হলুদের জার্সিতে সেজে সমর্থকদের উপস্থিতিতে কার্যত উৎসবের চেহারা নেয় মাঠ। বিশ্বকাপ ফাইনালের আগে এই আয়োজনকে ঘিরে ফুটবল অনুরাগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দলই। প্রথমার্ধে একটি দৃষ্টিনন্দন গোল করে এগিয়ে যায় মোহনবাগান মেরিনার্স ফ্যান ক্লাব। গোল শোধ করতে দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব। একাধিকবার প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙার চেষ্টা করলেও দুর্দান্ত গোল রক্ষণের সামনে বারবার থমকে যায় তাদের আক্রমণ। শেষ পর্যন্ত 1-0 সমাধানে জয় নিশ্চিত করে মোহনবাগান মেরিনার্স ফ্যান ক্লাব। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপের একাধিক প্রাক্তন ফুটবল খেলোয়াড়, ক্রীড়া প্রেমী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের বক্তব্য, বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে ফুটবল প্রেমীদের এক মঞ্চে এনে খেলার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার বার্তাও দেওয়া হয়েছে এই আয়োজনের মাধ্যমে। রাজ্য সরকারের উদ্যোগে জেলায় বিশ্বকাপ ফাইনাল সম্প্রচারের ব্যবস্থাকেও তারা স্বাগত জানান। সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনালের আগে নবদ্বীপে এই প্রীতি ফুটবল ম্যাচ শুধু একটি খেলা নয়, ফুটবল প্রেমীদের আবেগ, উৎসাহ ও সম্প্রীতির এক অনন্য মিলন মেলায় পরিণত হয়। আবার অফসাইড ছিল, প্রথম সুযোগ করে এই জায়গায় অক্ষয়
সেখান থেকে ট্রফি চ্যালেঞ্জ রয়েছে রাজেশ সাহা। আরেকটি ঘোষণা দেখে নিচ্ছি সন্দীপ সাহা মহাশয়কে। সারা পৃথিবী জুড়ে এখন বিশ্বকাপের উন্মাদনা, বিশ্বকাপ ফিভার চলছে সারা পৃথিবীতে। তারই ব্যতিক্রমটা নবদ্বীপ নয়, তারই একটি উন্মাদনার প্রত্যক্ষ ফল আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা নবদ্বীপ বকুলতলা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সম্মেলনীর পক্ষ থেকে আমরা চেয়েছি যে ভারতবর্ষ তথা বাংলা তথা ভারতবর্ষের চির প্রতিদ্বন্দ্বী দুটো দল, মোহনবাগান ক্লাব এবং ইস্ট বেঙ্গল ক্লাব, এই দুটি ক্লাবের ফ্যান্স ক্লাবেরা, আমার নবদ্বীপ ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব এবং নবদ্বীপ মেরিনার্স, এদের দুটো দলকে যদি আমরা একসাথে ঠিক বিশ্বকাপের ফাইনালের আগের দিন যদি আমরা একটা মাঠে এদের নামাতে পারি, তাহলে তার বোধহয় একটু ভালো খুব উন্মাদনা হবে। এদের দুটো দলকে একসাথে পাওয়া এটা সকলের কাছে খুব আকর্ষণীয়। সেটাকে মাথায় রেখে, ফুটবলের একটা উন্মাদনাকে মাথায় রেখে আমরা চেয়েছি যে বিশ্বকাপ ফুটবলের আগের দিন আরেকটি ফাইনাল আমরা নবদ্বীপ বকুলতলা বিদ্যালয়ের নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা টাইম। ক্যানিং বারুইপুর রোডে অবৈধ নির্মাণ উচ্ছেদে বুলডোজার, প্রশাসনের অভিযানে সরগরম এলাকা। বারুইপুর রোড সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ নির্মাণ উচ্ছেদে নামল প্রশাসন। বুলডোজার নিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান। প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উল্লেখ্য, ক্যানিং বারুইপুর রোডের পাশেই রয়েছে ক্যানিং মহকুমা হাসপাতাল, মহকুমা শাসকের বাংলো এবং পিডব্লিউডি এর অফিস। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সরকারি জমি দখল করে একাধিক অবৈধ দোকান ও নির্মাণ গড়ে উঠেছিল। প্রশাসনের পক্ষ থেকে আগেই সংশ্লিষ্ট দখলদারদের নোটিশও দেওয়া হয়েছিল। নোটিশ পাওয়ার পর কয়েকজন ব্যবসায়ী স্বেচ্ছায় নিজেদের দোকান সরিয়ে নিলেও অনেকের নির্দেশ অমান্য করেন। এরপর প্রশাসন বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে। প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্ত করা এবং সাধারণ মানুষের যাতায়াত ও সরকারের পরিষেবা নির্বিঘ্ন রাখতে এই অভিযান চালানো হচ্ছে। অভিযানের সময় এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী এবং প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থেকে পুরো প্রক্রিয়ার তদারকি করেন। দেখুন, প্রতিনিয়ত এটা রাস্তা হয়তো সম্ভবত 3 লেনের রাস্তা হবে ক্যানিং থেকে বারুইপুর রোড। এটা তার হয়তো পরিকল্পনা নিয়েছে, এটা পিডব্লিউডি অফিসাররা জানেন। তাদের কাজ তারা করবে, সরকারের কাজ করবে। আমরা রাজনৈতিক লোক, রাজনীতির কাজ করব। এর সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। প্রতিনিয়ত গাড়ি বাড়ছে, মানুষ বাড়ছে, প্রতিদিন নতুন নতুন গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে, 4 চাকা 2 চাকা টোটো অটো বাড়ছে। রাস্তা তো সরু, রাস্তা চওড়া করবে, মানুষ তো উপর দিয়ে যেতে পারবে না। মানুষের জন্য, উন্নয়নের জন্য হচ্ছে। যাদের ভাঙছে তাদের প্রতি আমরাও সহানুভূতিশীল, যে স্বাভাবিক একজন ব্যবসা করতো, তাদের জায়গা নষ্ট হচ্ছে, তাদের কষ্ট হচ্ছে ব্যবসার জায়গাটা। তার জন্য হয়তো সরকারের কাছে আবেদন করলে বিকল্প ব্যবস্থা সরকার নিশ্চয় ভেবে দেখবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বাংলা টাইম। তমলুকে স্কুলের ছাদ থেকে খসে পড়ল ফ্যান, বরাত জোরে রক্ষা পেল, কাটেনি আতঙ্ক, জরাজীর্ণ ভবনেই চলছে ক্লাস। গত 7ই জুলাই ক্লাসের মাঝে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল সিলিং ফ্যান। বরাত জোরে রক্ষা পেয়েছিল খুদে পড়ুয়ারা। সেই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল, এখনো কাটেনি আতঙ্ক। পূর্ব মেদিনীপুরের তমলুকের ধোবাপাড়া যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয় এখনো চরম ভীতি ও আশঙ্কার মধ্যেই কোনো রকমে ক্লাস করতে বাধ্য হচ্ছেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির পরিকাঠামো দীর্ঘদিন ধরেই অত্যন্ত শোচনীয়। ছাদের প্লাস্টার খসে পড়া থেকে শুরু করে দেওয়ালে ফাটল, সব মিলেই এক বিপজ্জনক
বিপজ্জনক পরিস্থিতি। শিক্ষকরা কোনো রকমে ভয় ও মানসিক উদ্বেগের মধ্যেই প্রতিদিন ক্লাস নিচ্ছেন। স্কুলের টিচার ইনচার্জ বলেন, এই স্কুল ভবনটি তৈরি হয়েছিল 1981 সালে। দীর্ঘ 45 বছর অধিক হলেও রক্ষণাবেক্ষণের অভাবে স্কুল ভবনের অবস্থা খুব খারাপ। স্কুলের ছাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। আতঙ্কের মধ্যেই ক্লাস করাতে হয়। স্কুলের 3টি রুমের মধ্যে একটিতে ফ্যান ভেঙে পড়ায় সেটি বন্ধ রাখতে হয়েছে। বাকি 2টি ক্লাসে 5টি শ্রেণীর ক্লাস করাতে হয়। পাড়ায় সমাধান থেকে যে টাকা স্কুলের জন্য বরাদ্দ হয়েছিল সেই টাকায় স্কুল সরানো সম্ভব নয় বলে জানিয়েছেন ঠিকাদার। তাই অবস্থা এরকমই রয়ে গিয়েছে। স্কুলের এক শিক্ষিকা জানান, একে বর্ষাকাল, ভারী বৃষ্টিতে অত্যন্ত ভয়ের সাথে ক্লাস করাচ্ছেন তারা। অভিভাবকদের অভিযোগ, বারবার স্কুলের এই বেহাল দশার কথা প্রশাসনকে জানানো সত্ত্বেও স্থায়ী কোনো সমাধান মেলেনি। খুদে পড়ুয়াদের জীবনে এভাবে ঝুঁকিতে রেখে দিনের পর দিন ক্লাস চলায় ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। অবিলম্বে স্কুল ভবন সম্পূর্ণ সংস্কার ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ভীষণ আতঙ্কের মধ্যে আছি। বাচ্চা, বুঝতেই পারছেন তো, বাচ্চা মায়েরা ভরসা করে মা বাবারা ছেড়ে দিয়ে যাচ্ছে। প্রচণ্ড আতঙ্কে, মানে ভীষণই ভয়, মানে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। শুধু বাচ্চা কেন, আমাদের উপরেও ভেঙে পড়তে পারে। এটা এই স্কুলের বিল্ডিংটা 1981 সালে তৈরি হয়েছিল। তো দীর্ঘ আজকে 2026, বিগত 45 বছরের স্কুল। তো আমাদের এই একটা 3টে ক্লাসরুমের মধ্যে ছাত্রদের মানে 43-44 জন ছাত্র উইথ আমরা 3 জন টিচার ম্যাডামরা আছি। 3 জন নিয়েই মোটামুটি 3টে ক্লাসরুম, অফিস রুম সব একসঙ্গেই করা হয়। তো দীর্ঘদিন ধরে আমাদের এই রুমের বিমটা খুবই মানে খারাপ অবস্থায় আছে। তো আগে যিনি ম্যাডাম ছিলেন, ম্যাডামও অনেক জায়গায় জানিয়েছিলেন কম বেশি করে। আমি এই দীর্ঘ 2 মাস স্কুলের ইনচার্জে নিয়েছি। তো প্রতিনিয়ত বিমটার দিকে দেখলে আতঙ্ক মনে হয় যে কোনো সময় হয়তো ভেঙে পড়তে পারে। ছাত্রদেরকে নিয়েও আমরা খুব আতঙ্কে থাকি। পরিস্থিতি পড়ানো যথেষ্ট ভালো, কিন্তু আশেপাশের সমস্ত এই রুমগুলোর এমন অবস্থা, আমরা সবসময় আতঙ্কে থাকি। মানে এই ভেঙে পড়বে, বর্ষাকালে জল পড়ছে, মাঝে মাঝে চারিদিকে জল পড়ছে, সিঁড়িতে আমরা উঠতে পারছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি দুষ্কৃতীদের, এলাকায় চাঞ্চল্য, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পানিহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে রবিবার গভীর রাতে বোমাবাজি ঘটনায় আতঙ্কে পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা মুখ বেঁধে বাইকে করে এসে বাড়ি লক্ষ্য করে 3টি বোমা মারে। পাশাপাশি বোমের বিকট শব্দে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। আতঙ্কে রয়েছে গোটা পরিবার। পারবো না, কারণ আমরা বাড়ির ভেতরেই ছিলাম, তো পুরোটা ধোয়া হয়ে গেছিল, যার জন্য দেখা যাচ্ছে না কজন এসেছিল বা কি বৃত্তান্ত। না, আমরা ঘরের ভেতরে ছিলাম। প্রথম মানে প্রচন্ড ভাবে 2টো আওয়াজ হয়েছে, তো আমরা যে দেখলাম জানলা থেকে তো পুরো ধোয়া হয়ে গেছে। তারপরে তো আমাদের এখানে যাওয়ার জায়গা প্রচুর, এবারে কোথা থেকে বেরিয়ে গেছে তো বুঝতে পারছি না। মোস্ট প্রবলি, কারণ হেলমেট পরা ছিল একজন, যে দেখেছে, একজন দেখেছেন। আমি তাকে ফ্রন্টে, এখন সে আসতে চাইবে না বা আনবো না তাকে। তো তিনি বললেন যে হেলমেট পরা ছিল, তো হেলমেট তো এমনি পরে আসবে না, রুমাল বাঁধা ছিল মুখে আর হেলমেট পরা ছিল। ভয় তো লাগবে, বাড়িতে বাচ্চা রয়েছে, 2টো বাচ্চা এই বাড়িতে রয়েছে, এই বাড়িতে 2টো বাচ্চা রয়েছে। কি হয়েছিল, আমরা তো সবাই বাড়ির ভেতরে ছিলাম, হঠাৎ করেই 3টে বম চার্জিং হয়েছে বাড়ির সামনেই। তো আমরা তো বুঝতে পারলাম না যে কি হলো। তারপরে বাইরে বেরিয়ে দেখি পুরোটা ধোঁয়া হয়ে গেছে। আমরা লোকাল থানা, খড়দহ থানায় ফোন করেছি এবং ওনারা সবাই এসছেন। বড়বাবু নিজে এসেছিলেন, ওনারা নিজে দেখেছেন কোথায় কি হয়েছে না হয়েছে। আমাদের কাছ থেকে আপনি বাকিটা জেনে নেবেন। আমাদের সিসিটিভি ফুটেজে আমরা কিছু পাইনি, কারণ সিসিটিভি ফুটেজের বাইরে ছিল। আর এতটাই অন্ধকার আমাদের বাজারের ওই জায়গাগুলো, যেখান থেকে কিছু কাউকে রেকগনাইজ করা বা কিছু করা সম্ভব না। দূর থেকে কি করা হয়েছিল? হ্যাঁ, দূর থেকে, এই তো রাস্তার ওপার থেকে আমাদের বাড়িতে মারা হয়েছে। কোন দিকটাতে মারা হয়েছে? এই তো সামনে, এই যে আমাদের এখানে গ্রিলে, আমাদের বাড়ির ভেতরে মারা হয়েছে। বাড়িতে কি কোনো ক্ষতি হয়েছে তার জন্য? না, বাড়িতে ক্ষতি হয়নি, ওই গ্রিলটার মধ্যে লেগেছে। গ্রিলে যতটুকুনি রং উঠে গেছে বা এই ধরনের কিছু হয়েছে। উপরের পাঁচিলটা আমরা অন্ধকারে দেখতে পাইনি কি হয়েছে না হয়েছে। আর বাড়ির ভেতরে যেটুকু মেরেছে, আমার বাড়িতে তো এখানে কিছু নেই ক্ষয়ক্ষতি হওয়ার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আগরপাড়া আমরা সবাই ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশনের 51তম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো।
আগরপাড়া ইলিয়াস রোডে আমরা সবাই ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশনের এই বছরের দুর্গাপুজো 51তম বর্ষে পদার্পণ করলো। এদিন দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো ক্লাব প্রাঙ্গণে। এই খুঁটি পুজোর আনুষ্ঠানিক খুঁটি পুঁতে উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন এবং শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির উত্তর কলকাতা শহরতলির জেলা সভাপতি চণ্ডীচরণ রায় এবং পানিহাটির বিজেপি নেতা জয় সাহা। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ, ক্লাবের সদস্য এবং সদস্যরা। আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে 51তম বর্ষের শারদোৎসবের পুজো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেল খুঁটি পুজোর মধ্যে দিয়ে। এই বছরের থিম ভাবনায় এই মণ্ডপটি তৈরি হবে দূষণবিহীন জিনিস দিয়ে। মণ্ডপ তৈরি করবেন অমল পাজা এবং মাতৃ প্রতিমার রূপদান দেবেন সুরজিৎ পাল। এছাড়াও বসে আঁকো প্রতিযোগিতা, বৃক্ষরোপণ এবং থিমের ফ্লেক্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। খুঁটি পুজোর শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ শ্রম পরিবহন মন্ত্রী মাননীয় অর্জুন সিং মহাশয়। আজ এক ঐতিহাসিক মুহূর্ত, আগরপাড়া ইলিয়াস রোডের ঘুরে যাও সম্পাদক প্রতাপ দাস বরণ করে নিচ্ছেন তথা থানার বাবু। শিল্পী অমল পাজা, আপনি মঞ্চে চলে আসুন। শিল্পী অমল পাজা, আপনি মঞ্চে আসুন করে নিচ্ছেন সন্তোষ ক্লাবের সম্পাদক। 51তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আমরা সবাই ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ। এবার যেটা আমাদের চিন্তা ভাবনা আছে যে সৃষ্টি, ধ্বংস, রক্ষা এবং সৃষ্টির সাথে যে আধুনিকীকরণের যে প্রযুক্তির সাথে মেলবন্ধন, যে ভারসাম্য, তার বিষয়েই আমরা পুরো থিমটার নাম রেখেছি ভারসাম্য। সেই ভারসাম্য কিভাবে প্রকৃতির সাথে প্রযুক্তির ভারসাম্য, সেই ভারসাম্য দেখানোর চেষ্টা করানো হয়। যাত্রা মতে খুঁটি পুজো হয়, খুঁটি পুজো করলাম, চণ্ডীদার খুঁটি পুজো। সবাই এবার আনন্দ করবে মা দুর্গার মণ্ডপে, আর আজান শব্দ হবে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম।